বাতাসে এখনো রক্তের গন্ধ পাওয়া যায়। ইথারে কান পাতলে বুলেট বুদ্ধ মানুষের আর্তনাদ শোনা যায়। এখনো রক্তের দাগ শুকায়নি। সন্তানহারা বা স্বজনহারাদের শোক এখনো কাটেনি। এখনো কেউ না কেউ মারা যায় আহতদের। এই অবস্থার মধ্যে আজকে আমাদের প্রতিবাদ সভা ছিল। সে প্রতিবাদ সভার বিভিন্ন দলের বক্তারা যেটা বলেছেন আমি সেটা উদ্ধৃতি করতে চাই। 2018 সালে ভিপি নূর যে বীজ বপন করেছিল, ফেসিবাদ বিরোধিতার যে বীজ বপন করেছিল, সেই বীজ 2024 সালে ময়ূর হয়ে বিস্ফোরিত হয়েছে। জুলাই আন্দোলনের অন্যতম সিফা চালার অন্যতম রূপকার ভিপি নুরুল হক নূরের উপরে যে মব করা হয়েছে, আইএসপিআর যে বিবৃতি দিয়েছে মবের বিরুদ্ধে, আমি এখানে পরিষ্কারভাবে বলতে চাই সেনাবাহিনী এবং পুলিশই মব করেছে। দলের সভাপতি নুরুল হক নূর প্রেস কনফারেন্স শুরু করবেন, সাংবাদিকরা আসছেন, উনি অফিসের নিচে বসে আছেন। ঘটনাস্থল ওখান থেকে 500-600 গজ দূরে। অত দূর থেকে অতর্কিত যেভাবে হামলাটা করা হয়েছে, আমি বলবো মব তারা সৃষ্টি করেছেন। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন এটা নজিরবিহীন। আপনি বলতে চাচ্ছেন সেখানে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা গিয়ে মব তৈরি করেছে। আচ্ছা। এবং এটা একটা বড় রহস্য যে কেন এই ঘটনা, এটা জাতিকে ভাবতে হবে। এই ঘটনা সাধারণ কোনো ঘটনা না। এটা পুলিশ সেনাবাহিনীর সাথে কোনো কর্মসূচিতে যে দস্তাদস্তির কারণে হয়তো পাল্টাপাল্টি যদি আঘাত হতো সেটা একটা বিষয় ছিল। কিন্তু নূর তার পার্টি অফিসের নিচে চেয়ার পেতে বসে, তার নেতৃবৃন্দ নিয়ে বসে আছে, সাংবাদিকরা আসছেন, প্রেস কনফারেন্স করবেন। সেই মুহূর্তে যে আক্রমণ এবং পার্টির অফিসের ভিতরে ঢুকে যে চেয়ার টেবিল ভাঙচুর করা হয়েছে, এটা নজিরবিহীন। একটা দলকে যদি নিষিদ্ধ করতে চাওয়া হয়, কেউ যদি চায়, তাহলে সেটার পদ্ধতিটা আসলে কি হওয়া উচিত? দল নিষিদ্ধ করলে কি করতে হবে, এগুলো কিন্তু অনেক পুরনো আলোচনা। কারণ বিপিনের উপর যে ন্যাক্কারজনক হামলা করা হয়েছে 24 ঘন্টা পেরিয়ে গেছে, কি আমরা সবাই জানি। বাট উনি একটা আলটিমেটামও ছিল সম্ভবত। উনি একটা ইম্পর্টেন্ট কথা বলেছেন যে এই যে হামলা চালানো হয়েছে এটা পূর্ব পরিকল্পিত। না হলে জাতীয় পার্টির যে অফিস, সেখান থেকে বিপিনের অফিস নট লেস দ্যান কোয়ার্টার কিলোমিটার বা তারও বেশি হতে পারে। সেখানে গিয়ে যেভাবে হামলা করেছে এবং একপাক্ষিক হামলা হয়েছে। কিন্তু আপনি কোন হামলার কথা বলছেন? রিজু ভাই যেমনটি বললেন যে সেনাবাহিনী এবং পুলিশের মবের কথা বললেন, আপনি কি সেটাই বলছেন? এবং আমরা দেখলাম যে, আমি মব বলবো না, বাট তার হামলা করেছে ন্যাক্কারজনক ভাবে। এবং আমরা কিন্তু সবাই জানি আজকে যে গত 15.5 বছর যে দুর্নীতি শাসন চলেছে, শক্তভাবে তার বিরুদ্ধে প্রথম কথা বলেছে কিন্তু ভিপি নূর। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ব্যাপক আন্দোলন গড়ে তুলেছিলেন। তার উপর এই ধরনের হামলা হঠাৎ করে, এবং সেখানে শুধু তার উপর হামলা না, দেখবেন যে বাথরুমেও খুঁজছে নেতাকর্মীদের দলের। হ্যাঁ, এটি খুব দুর্ভাগ্যজনক। এবং ভাই যেটি বললেন, এটি একটি পূর্ব পরিকল্পিত এবং এর সামনে কোনো কিছু বিপন্ন করার জন্য বাংলাদেশের গণতান্ত্রিক একটি রাস্তায় উঠবে বলে আমরা মনে করছি, সেটি যাতে না হতে পারে সেই চেষ্টা করা হচ্ছে। বিপিনের উপর হামলা করা হচ্ছে। জাতীয় পার্টির নেতারা এখনো বাইরে কেন? আওয়ামী লীগ যে দুঃশাসন চালিয়েছে, এর অন্যতম সহযোগী ছিল জাতীয় পার্টি। সেই নেতারা এখনো কোনো বাইরে, 4-5টা দল নিজেদের মধ্যে 4-5টা দল করছে। এই যে আনিসুল ইসলাম মাহমুদ, তারপরে যে সেক্রেটারি ছিল, কি নামও ভুলে গেছি, মঞ্জুর সাহেব, এরা এখনো বাইরে কেন? তারপরে এই যে জিএম কাদের সাহেব, এরা বাইরে কেন? কিন্তু বাইরে থাকার কথা না। এখন বাংলাদেশের গণতন্ত্র যে বিপন্ন হয়েছে, সবচেয়ে বড় ভূমিকা আওয়ামী লীগ তো ছিল, এর সঙ্গে ছিল জাতীয় পার্টি। সেটার জন্য কি গতকালের এই পরিস্থিতি তৈরি হলো? না, সেটার জন্য আমি বলিনি, বাট তাদের কারো কিন্তু কিছু হয়নি। গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর হামলা করা হয়েছে, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আহত হয়েছে। সুতরাং এটা দুর্ভাগ্যজনক। আসলে দীর্ঘ আন্দোলনের পরে স্বৈরাচার পতন ঘটেছে। বাংলাদেশের মানুষ চাচ্ছে একটি নির্বাচন। সেই নির্বাচনটিকে বিপন্ন করার জন্য এবং নানা মাধ্যমে আমরা জানি, কিন্তু যেমন জাতীয় পার্টি যে আওয়ামী লীগের সঙ্গে ছিল, আওয়ামী লীগটা এখন তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। সামনে যে নির্বাচন, সেই নির্বাচনকে জাতীয় পার্টিকে
আরও যাতে বেশি ক্ষমতায়িত করা যায় তাদেরকে ভোট দিয়ে সেরকম একটা ষড়যন্ত্র কিন্তু ষড়যন্ত্রের কথা আপনি মনে করছেন সুতরাং